من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا فهل تنتظرون إلا فقرا منسيا أو غنى مطغيا أو مرضا مفسدا أو هرما مفندا أو موتا مجهزا أو الدجال فإنه شر غائب ينتظر أو الساعة والساعة أدهى وأمر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছে। নিজের ইচ্ছায় অনিচ্ছায় আস্তে আস্তে সব কবরের দিকে এগোচ্ছি আমরা। এখানে থাকার জায়গা নয়। ছিলাম রূহের জগতে, আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা করেছেন ততদিন। এরপরে ছিলাম মায়ের গর্ভে, তাও আল্লাহর ইচ্ছা যতদিন ততদিন। কেউ সময়ের আগেও আসতে পারেনি, আর কেউ সময় হওয়ার পরে ঘাপটি মেরে মায়ের গর্ভে বসেও থাকতে পারেনি। সময় মতো আমাকে আসতে হয়েছে। এখন আছি দুনিয়ার জগতে, তৃতীয় ধাপে আছে। এখানেও কিভাবে যে কি হচ্ছে নিজে বুঝতেছি না। শিশু ছিলাম, স্কুল মাদ্রাসায় যেতে শুরু করেছি, যুবক হয়ে গেছি, বিবাহ শাদী করেছি, বুড়ো হয়ে গেছি। আস্তে আস্তে এক সময় শুনবেন যে একটি শোক সংবাদ, অমুক ভাই অমুক এতটা সময় মারা গেছে, বাস খেলা শেষ। আমি আসার মুহূর্ত সেটা যদি দুনিয়াবাসী রেকর্ড করে ধরে রাখত, সেদিনের আমার দাদা দাদি নানা নানির আনন্দ, আত্মীয় স্বজনের আনন্দ, আমার দুনিয়াতে আসাকে কেন্দ্র করে যে খুশি, সেই ছবিটা সেই ভিডিও যদি করে রাখতে পারত, আর আমার মৃত্যুর সময় ভিডিও যদি করে রাখা যায়, দুটা যদি পাশাপাশি দেখায় যে এই হইলো এই লোকের আগমনে খুশি আর এই হইলো এই মৃত্যুতে শোক, কোনটা বেশি দেখব? খুশি বেশি না শোক বেশি? শোক বেশি। খুশি কেউ শুনেও নাই। আমি যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি পাশের বাড়িওয়ালারাও জানেনি, কিন্তু মৃত্যুর সাথে সাথে গোটা এলাকায় খবর হয়ে যায়। আমি আসার পরে আমার আনন্দে, আমার আসার আগমনে খুশিতে এমন হাসাহাসি ছিল না, কিন্তু আমার মৃত্যুতে তো অনেক কান্নাকাটি হবে। এই জন্য দুনিয়ার সুখের চেয়ে দুঃখ বেশি, আনন্দের চেয়ে বিষাদ বেশি, কষ্ট বেশি, থাকার জায়গা নয়। আমার যেরকম সময় শেষ হয়ে আসছে, গোটা দুনিয়ারই সময় শেষ হয়ে আসছে। আপনি মাহফিলে এসে কোন এক অনুষ্ঠানে গিয়ে দেখলেন যে কে বক্তব্য দেখান,
বললেন যে এখন সভাপতি সাহেব বক্তব্য দিচ্ছে। তো সভাপতি বক্তৃতা দিলে বোঝা গেছে সভাকে আরো চলবে না, শেষ। কিন্তু সভাপতির বক্তব্য চলতেছে, সভা এখন শেষ হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরামের এই পরিবারের গোটা এই জাতির সভাপতি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, আমি আসছি তো বুঝি না দুনিয়ার সময় বাকি নেই। বয়স তো আনা ওসা কাহাতাই নেই, আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মধ্যে, দুই আঙ্গুলের মাঝখানে যেরকম ফাঁকে আরেক আঙ্গুল নাই, আমার পরে কিয়ামত আসতে আর দেরি নেই, যে কোনো সময় কিয়ামত চলে আসবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন মানুষের ছবিতে, নিজে শিখার জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু শিখানোর জন্য নয়, শুধু আমাদেরকে শেখানোর জন্য উনি ছাত্র সেজে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে প্রশ্ন করতেছিলেন, ঈমান কি, ইসলাম কি, ইখলাস কি। এরপরে প্রশ্ন করছিলেন কিয়ামত কবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, আপনি যাকে প্রশ্ন করছেন উনি আপনার চেয়ে বেশি জানে না। আপনি যেরকম জানেন না কিয়ামত কবে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না কিয়ামত কবে হবে। কিয়ামতের এলেন একমাত্র জানেন কে? আল্লাহ। যেমন আমার মৃত্যু কবে হবে এটা কেউ জানে না। ডাক্তাররা বলে দিছে যে এর বাড়িতে নিয়ে যান, আর বাঁচবে না, এই উঠতে না হয় 6 মাস। আপনারা যা মনে চায় খাওয়ান, ও যা খেতে চায় দেন, কারণ আর বাঁচবে না। কিন্তু এই লোকটা সুন্দর, আরো 20 বছরও বাঁচছে, আসেন এরকম। আর যিনি বলতেছেন যে আমার কোন রোগ নাই, কাম সহিহীন সহিহীন রাআইতাহু মিন গায়রি সুকমিন, আমার সাথে একজনের দেখা, আমাকে বলতেছে হুজুর আমি লোহা খেয়ে লোহা হজম করতে পারি, আমার কোন রোগ নাই। মানুষ কি গনি গনি খায়, ডিম একটা খেলে আর একটা খেলে অসুবিধে, আমি যতটাই খাই আমার কোনো সমস্যা নেই, কোনো রোগ নাই। আমি মাঠের দিকে যাচ্ছি, উনি ওনার বাসার দোতলা, সালাম দিয়েছেন, গাছের ফাঁকে দেখা যায়নি, তা আমি থেমে গেছি, কি সালাম দিচ্ছি, বলে হুজুর কই যান? আমি বললাম আমি মাদ্রাসায় যাই। আমি অর্ধেক পথ যে সারিনি, ওনার ছেলে ফোন দিয়েছে যে আব্বু স্ট্রোক করছে, এই আধা ঘন্টার মধ্যে আব্বু স্ট্রোক করছে, আমরা ঢাকা নিয়ে যাচ্ছি। 2 দিন পরে ছেলে ঢাকার থেকে ফোন দিয়েছে যে আব্বু মারা গেছে, কোন রোগ নেই লোকটার। রাতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, আমার বাসার পাশে বাসা। তো যখন বক্সটা খুলতেছি, আমি সর্বপ্রথম খুলেছি, কারণ সবাই হুজুর আছে, উনি একটু খোলো। তাজা মানুষ, যার কোনো রোগ নাই, শরীর কত সুস্থ। কাম সহিহীন সহিহীন রাআইতাহু মিন গায়রি সুকমিন জাআতুল মানিয়াতু ফাউতা, এই লোকটার মৃত্যু হঠাৎ চলে আসছে। কেউ জানে না আমার মৃত্যু কবে হবে, কেউ বলতে পারি না। এমন না যে অসুস্থ মানুষ বেশি দিন আর বাঁচবে না, আমি সুস্থ মানুষ, আমি বহুদিন বাঁচবো, এটা কেউ জানে না। তো যেরকম আমি আমার ব্যক্তিগত মৃত্যুর কথা জানি না, গোটা দুনিয়ার কিয়ামত হবে কবে এই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে এই খবর আপনিও জানেন না, আমিও জানি না, এটা জানেন একমাত্র কে? তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তাহলে কিছু আলামত বলে দেন না, কেমনি বুঝবো যে কিয়ামত ঘনিয়ে গেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনতারাল হুফাত আল উরাত আল উলাত উরাত রায়াত রুয়াত আশ-শার ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান, দেখবেন যে আল হুফাত আল উরাত, যারা কাপড় পরতে পারে না, যারা একেবারেই খালি পায়ে চলে, খালি পায়ে চলে, যদি একটা আছে কোনো বাড়ি যাইতে হাতে করে নিয়ে যায়, ওই বাড়ির দরজা গিয়ে পায়ে দেয়। জামা আছে, জামা কাঁধে করি নেয়। একজনে বাজারে জামা ছোটবেলা দেখছি কাঁধে করি বাজারে যাইতো, আবার কাঁধে করে আইতো। তো বললাম যে নেন কার? কত জামা আছে তো মাসে দেখবো, কিরকম জামাই একটা বেচারার, ভাবতেছে যদি ছিঁড়ে যায় তার একটা কিনবো কেমনে। এই জাতীয় লোককে যখন দেখবে ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান, যে এরা প্রতিযোগিতা দিয়ে
কিভাবে ফাইলিং করি, নিচ থেকে ফাউন্ডেশন নিয়ে 10 তলা 20 তলা বিল্ডিং উঠাচ্ছে। অবাক, কি এই লোক, এই মায়ের সাথে ঘুরতো, মা খরচ করতো, আর এখন কেমনে কেমনে দিকে চলে গেছে, এখন সে বিল্ডিং এর উপরে বিল্ডিং করতেছে। বলে যখন দেখবে যে এরকম বিল্ডিং বানাচ্ছে, আনতারাল হুফাত আল ওরাত আল আলাতা রিআশাতে, এরা খুব অভাবী, কাপড় পরতে পায় না, জুতা পরতে পায় না, ছাগল চড়িয়ে গরু চড়িয়ে কোন রকম দিন বাঁচছে তাদের। এই লোকগুলিকে দেখবে প্রতিযোগিতা দিয়ে বিল্ডিং বানায়। আর ওয়ান তালেদাল আমাতু রব্বাতাহা, যখন দেখবে যে সমাজের মানামানি নেই। এক সময় বাজারে অমুক মিয়া আসতেছে, গোটা বাজার ঠান্ডা, অমুক মিয়ার ভাই, উনি এলাকার চেয়ারম্যান, খুব সম্মানী মানুষ, অমুক মিয়া, অমুক ফাডারি সাহেব, অমুক ভূঁইয়া সাহেব, গোটা বাজারে আসছে। বাজারে মানুষ ভয়ে যে উনি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ভূঁইয়া সাহেব, চৌধুরী সাহেব। সালিশে উনি থাকলে আর কারো কোনো কথা নাই, যেটা যেমনে বলে চাচা, যেমনে বলে দাদাই, যেমনে বলে মুরব্বী। আর এখন লেদার ফলাবেন টেবিল থাপড়াইয়া যেভাবে কথা বলে, মুরব্বী সেফরা খায়, কেমন ভয় ভয়। যখন দেখবে যে মানামানি নেই, তো সবচেয়ে সাধারণত আমাদের দেশে বেশি মানে ছেলেরা যদিও মায়ের সাথে একটু দুর্ব্যবহার করে, মেয়েরা মায়ের জন্য খুব কাঁদে। মেয়ে শেষ মাকে বলে যে আম্মু আপনি আমার সাথে চলে আসেন, আমার কাছে থাকেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন তালেদাল আমাতু রব্বাতাহা, যেদিন মেয়ে মায়ের সাথে এরকম আচরণ শুরু করবে, মেয়ে মনে হয় মুনিব, মা হইল তার দাস। যে আন তালেদাল আমা, দাসিয়ে প্রসব করছে, দাসির ফ্যাট থেকে বাইরে এসে মুনিব, মেয়ে গেছে মুনিব, মা হইয়া গেল দাসী। দাসী যদি মুনিব প্রসব করে তাহলে বুঝবে যে আর মানামানি যখন দুনিয়াতে নাই, তো কিয়ামত খুব ঘনিয়ে গেছে। রাসূল সাহেব ওই হাদিসে বললেন যে আমার আগমন এটাও কিয়ামতের আলামত। আর আল্লাহ তাআলা কোরআনে ফাঁকে এক জায়গাতে বলেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত খুব ঘনিয়ে গেছে, যেহেতু চাঁদ 2 ভাগ হয়ে গেছে। রাসূল সাহেবের জমানাতেই চাঁদ 2 ভাগ হয়ে গেছে। মক্কা শরীফ ওলারা দেখছে, ওদিকে মদিনা শরীফ ওলারা দেখছে। এই জন্য এক কবি সুন্দর করে বলছেন মুজেজা শাক্কুল কামার কা মদিনা সে হুয়া আয়া। শাক্কুল কামার, চাঁদ 2 ভাগ হওয়ার মুজেজাটা মদিনার থেকে লোকেরা দেখছে, মক্কার লোকও দেখছে, মদিনার লোকও দেখছে। এখন দেখেন কি বলে, মাহনে সাত ফকর, চাঁদ ফার্সি হইল মাহ, যে আফতাব মাহতাব, আমাদের দেশে নাম রাখে আফতাবুদ্দিন, মাহতাবুদ্দিন, মাহ মানে চাঁদ। তো কবি বলতেছে মাহনে সাত ফকর, মাহ মিম হা, মাহ এটা 2 ভাগ হয়ে গেছে, মিম রয়েছে এক জায়গায়, হা চলে গেছে আরেক জায়গায়। মাঝখানে হলো দিন, এবার মদিনা, দিন মাঝখানে, মা হলো আগে, হা হলো মিম আগে, শেষে হা, মাঝখানে দিন, শব্দ হলো মদিনা। মাহনে সাত ফকর দিন কো লে লিয়া আগোশ মে, ওই যে চাঁদ 2 ভাগ হইয়া মাঝখানে দিন, মদিনা। এই আলামত গুলো হলো ছোট আলামত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা, চাঁদ 2 ভাগ হওয়া, প্রতিযোগিতা দিয়ে বিল্ডিং করা। রাসূল বলেন যখন দেখবে এলেম উঠে যাবে, মারামারি খুনাখুনি হবে, এলেম উঠে যাচ্ছে। রাসূল বলেন এমন সময় আসবে যে এলাকায় কোনো আলেম থাকবে না, তখন নামধারী কিছু লোক থাকবে। ইদানিং আমার কাছে খুব আশ্চর্য লাগে, এক পাঞ্জেগানা মসজিদে কোনো লোক ইমামতি করে, সে হাফিজি শেষ করে নাই, নুরানি পড়ে নাই, সে তালাকের ফতুয়া দেয়, তালাকের ফতুয়া দেয়। একজনে দাদিরই বিয়ে করছে, সৎ দাদি, আপন দাদি নয়। তো আমি বললাম কেমনি এটা করলো, কয় আমি হুজুরও ফতুয়া দিছে, কারণ হুজুরও কোরআন শরীফ পড়ছে যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, মার কথা না, তাদের কথা তো নাই। হুজুরও তো যদ্দূর হচ্ছে দূরে না, ফতুয়া দেওয়া শুরু হয়ে গেছে। কি মারাত্মক মারাত্মক ঘটনা ঘটতেছে, মানুষ হারামার গপ করতেছে। এই সমস্ত যে নিমে মোল্লা খতরায় ইমান, নিমে তবিব খতরায় যান, অর্ধেককে ডাক্তার জীবন নাশ, আর অর্ধেককে মৌলবী ইমান নাশ, ইমান শেষ। রাসূল বলেন যখন এলেম উঠে যাবে তো বুঝবে যে কিয়ামত ঘনিয়ে গেছে। যখন ইজা কাসুরাল হারাজু, যখন মারামারি খুনামারি বেড়ে যাবে, কিরকম পত্রিকা খুললেই, আমরা মোবাইল
যে কোনো একটা প্রোগ্রাম খুললেই শুধু মারামারির খবর, সারা বিশ্বে যে মারামারি শুরু হয়ে গেছে। এগুলি হলো ছোট ছোট আলামত, কিন্তু বড় আলামত হলো যেটা একবারে সবাই আশঙ্কা করতেছে, মনে যেন খুব কাছে ঘনে গেছে। রাসূল সাল্লাল্লাহু বলেন বড় আলামত হলো দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় দাজ্জালের কথা সকালবেলায় সাহাবায়ে কেরামকে এমনভাবে বলতেছিলেন, আমাদের দেশের মানুষ, আমাদের এইদিকে কে জানি একবার চন্দ্রগঞ্জের দিকে কে জানি এলিসার নাকি কোন দিকে দিয়েছিল, মানুষ কিরকম কাতার ধরে লক্ষ্মীপুর থেকে আসতো। আবার কে জানি একবার পানি পাওয়া দিয়েছে কোন এলাকায়, মানুষ কাতার ধরে আসি পানি পাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় দেখতো। এতে মাকে ফোঁ দিত, এটা বাড়ির দিকে চলে যেত, মানুষ বের হয়ে যায়। দাজ্জাল যখন বের হবে ইমান বাঁচানো বড় কঠিন। দাজ্জাল ন্যাক উড়ে যাচ্ছে, বলে এই দেখ এই পূর্ব নয়া খোলা না নোয়া খোলা এখানে এই বৃষ্টি বৃষ্টিতে এখানে সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। এটা মানুষকে হত্যা করে আবার জিন্দা করে দিবে। এটা দেখি তো মানুষ ইমান হয়ে যাবে, কারণ সে আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাবে যেটা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। সারা দুনিয়ায় 40 দিনে সফর করে বেড়াবে, একদিন 1 বৎসরের সমান হবে। বিজ্ঞান এখন বলতেছে যে সূর্যের পরিবর্তনে এমন কিছু আলামত বোঝা যায়, একসময় সূর্য থেমে যাবে, 1 বৎসরের সমান হবে একদিন, দ্বিতীয় দিন 1 মাসের সমান হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। এই কয়দিন এসে সারা দুনিয়া টসি বেড়াবে। আর টসি বেড়ানোর জন্য তো এখন বিমান, রকেট, হেলিকপ্টার, কত কিছু বাহন। এই সময় সারা দুনিয়ার আকসার মানুষ বদ্দিন হয়ে যাবে, ইমান বাঁচানো বড় কঠিন। এরপরে ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বংশ থেকে আল্লাহ তাআলা একজন নেককার লোক পাঠাবে, যার নাম আমার নামে না, যার বাপের নাম আমার বাপের নামে না, নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, এবং রাসূলের বংশের। সে জানে না যে সেই ইমাম মাহদী। বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে থাকবে, এর মধ্যে মানুষ চিৎকার দিয়ে উঠবে, প্রত্যেকে একটা আওয়াজ আসতেছে, হাজা মাহদী ফাবায়ুহু, আরে মাহদী এসে গেছে, তোমরা তার হাতে বায়াত করো। এর মধ্যে ইমাম মাহদী খবর পাবেন যে দাজ্জাল মানুষের ঈমান হারা করতেছে, সে এখন শাম দেশে। ওইদিকে ইউরোপিয়ানরা, রোমরা, এরা আবার মুসলমানদের উপরে শামে আক্রমণ করতেছে। ইমাম মাহদী শামে চলে যাবেন। উনি যখন শামে দামেস্কের জামে মসজিদের এখানে নামাজে দাঁড়াচ্ছেন, এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ আসতেছে, লাগাও, সবাই উপরের দিকে তাকাবে। হযরত ঈসা আলাইহিস সালাম 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসমান থেকে নামতেছে। আসমান 10 মাইল নেই, 10 কোটি নেই, কত কোটি মাইল দূরে আসমান। আর উনি কোনো প্রথম আসমান, উনি 4র্থ আসমান। এত কোটি কোটি মাইল ফেরেশতারা কাঁধে করে ভর দিয়ে নিয়ে আসতে হচ্ছে। 10 হাত নিচে নামায় না, আর অল্প কদ্দুর নিচে নামায় দিয়ে গেলে কি হয়? ওখান থেকে কয়েছে সেই লাগাও, কারণ দুনিয়া দারুল আসবাব, এটা মাধ্যম ছাড়া চলে না। কাঁঠাল গাছ না লাগালে কাঁঠাল ধরে না, আম গাছ না লাগাইলে আম পাওয়া যায় না, ধান চাষ না করলে ধান হয় না। কিন্তু দেয় কে? দেয় তো আল্লাহ। দুনিয়া দারুল আসবাব, এখানে আসবাবের মাধ্যমে চলে। এই জন্য কিয়ামত খুব ঘনে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলতেছিলেন। সন্ধ্যার সময়, আসরের সময় সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে দেখতেছেন যে কার মুখে হাসি নেই, সব মুখ ভার করে চিন্তিত হয়ে বসে আছেন। সবার মুখ ভয়ে যেরকম ফ্যাকাশে হয়ে যায়, এরকম ফ্যাকাশে হয়ে আছে। রাসূল বললেন যে কি হচ্ছে তোমাদের, হাসি নেই কেন, চেহারা এরকম কেন? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলছেন আমাদের মনে হয়েছে যে দাজ্জাল মনে হয় খেজুর বাগানে আসি দাঁড়ায় রয়েছে, এত কাছে এখন। তো রাসূল বলেন, শোনো, আমি থাকতে যদি দাজ্জাল আসে তাহলে দাজ্জালের মোকাবেলা আমিই করব, তোমরা নিরাপদ থাকবা, তোমরা টেনশন করো না। কিন্তু আমার পরে যখন দাজ্জাল আসবে, টেনশন হলো তখনকার জন্য। তখন প্রত্যেকে ইমানদার নিজের ইমান দিয়ে আল্লাহর উপর ভরসা করে সে দাজ্জালের মোকাবেলা করতে হবে।
ফাকুল্লু মুমিন হাজিজুন আন নাফসিহি, প্রত্যেক মুমিন নিজের ঈমান দিয়ে দাজ্জালের মোকাবেলা করবে। তবে রাসূল দুটো কথা বলছেন, শোনো, সমস্ত আম্বিয়া কিরাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছে উম্মতকে, কিন্তু একটা কথা বলেনি যেটা আমি বলি, সেটা হলো দাজ্জাল এক চোখকানা। তার চোখ একটাতে দেখে, আরেকটা আঙ্গুর ফল পানিতে ছেড়ে দিলে, সবুজ আঙ্গুর, আঙ্গুর তো দুই রকম, একগুণ আছে না সবুজ, আরেকগুণ হলো কালো বা গোলাপি। সবুজ আঙ্গুর পানিতে ছেড়ে দিলে গ্লাসে অর্ধেক ভাসে আর অর্ধেক ডুবা থাকে। বলে যে তার ডাইন চোখটা এরকম থাকবে, একটু বের হয়ে থাকবে, মনে হয় যেন আঙ্গুর অর্ধেক ডুবা অর্ধেক ভাসা। এটা হলো দাজ্জালের আলামত। তোমরা এটা দেখি বলবে তো একটু কানা দাজ্জাল, এটা চিনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন। আর একটা আমল বলে গেছেন, প্রতিদিন যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত তেলাওয়াত শুরু করে দেন, যারা মুখস্থ পারেন না, কোরআন শরীফ দেখি দেখি পড়েন না, দেখবেন কদিন গেলে এমনি মুখস্থ আছে। সূরা কাহাফ যদি প্রতি জুমাতে কেউ তেলাওয়াত করে, এক সপ্তাহ পর্যন্ত ঈমানের এমন নূর থাকবে, এক সপ্তাহের ভিতরে যদি দাজ্জাল বের হয় তার কোনো ক্ষতি করতে পারবে না। ছাত্র যারা আছে যদি এখন থেকে পড়া শুরু করে দেয়, আমি যখন সসমে পড়ি, মানে হেদায়াতুন্নাহ কাফিয়ার জামাতে আর কি, মানুষের সসম, বা তখন তো সসম বলতে, এখন নবম বলে, তখন আমাদের এক ওস্তাদ, উনি এক মসজিদে বয়ান করছিলেন সূরা কাহাফের, পরের জুমা থেকে পড়া শুরু করছি। কয়েকদিন গেছি আর আমি শুধু দেখি ইচ্ছে কোরআন বন্ধ করে দেখি পারিনি, মানে ইচ্ছে করে মুখস্থ করি নাই। ওই যে প্রত্যেক শুক্রবারে পড়তাম, আমার মনে 6 মাস না যাতে দেখি পুরো মুখস্থ হয়ে গেছে। মাশাআল্লাহ, ছোট্ট ছাত্র যারা, এদের জেহেন আল্লাহ খুব মেধা দিয়েছে, এরা বুঝে না যে আল্লাহ এদের মধ্যে কি দিয়ে রাখছে। সেদিন এক মাদ্রাসায় গেছি, ছোট্ট বাচ্চা হাফেজ হয়েছে, পুরস্কার দিচ্ছে সবাই, 26 জন নাকি 27 জন। একজন আসছে আর ওস্তাদ বলতেছে, হযরত এ তো 3 মাস 11 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে, মানে 101 দিন। 3 মাস 11 দিন মানে 101 দিন না, 101 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। তাহলে 30 পারা 101 দিনে মুখস্থ করলে ডেইলি সাফা সে পড়া দিছে ওস্তাদকে। দেখছেন আল্লাহ কত সহজ করে দিছে। আমি যে আয়াত পড়েছি সূরা আম্বিয়ার একবারে 17 নম্বর পারার প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের খবর নাই, তার তো জন্মের সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত হয়ে গেছে, হইছে না? কি বলেন? ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দিছে না আমার জন্মের পরে? তো এবার আমারে ছাড়ে দি, বলে যে তোমার আযান ইকামত হয়ে গেছে, এই জন্য এখন জানাজা ইমাম সব দাঁড়াইতে বাকি, সময় একবারে অল্প, তুমি বুঝ করিল, তোমার দুনিয়াও চলবে, আখিরাতেরও তৈরি চলবে, তুমি বুঝ করিল। তবে দুনিয়ায় তুমি কিছু না করলেও আমি ব্যবস্থা করে রাখছি, সময় মতো এসে যাবে। যার কেউ নাই, গায়ে কোনো শক্তি নাই, মায়ের পেট থেকে প্যারালাইসিস হয়ে আসছে, আজ পর্যন্ত ওইভাবেই আছে, সে নড়তে পারে না, উঠতে পারে না, এই লোক কি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে নাই? আমি গত বছর মনে হয় একটা ফ্যামিলি, এরা হয়ে যাচ্ছে, এরা শাশুড়ি, সম্বন্ধীর বউ, জামাইয়ের বউ, মানে ওরা ভাই বোন, মা, ভগ্নিপতি মিলে 7 জন। তো আমার সাথে যোগাযোগ আসছে, দোয়া নিতে আসছে যে আমরা হজে যাবো, গোটা ফ্যামিলি। তো আমি অবাক হয়ে গেলাম যে আপনারা সবাই হজে যান, আপনাদের যে একটা ভাই, আমার সাথে 30 বছর আগে খবর আর কি, যেটা একটা ভাই আছে জন্ম থেকে যেভাবে প্যারালাইসিস, এইভাবে আরো 30 বছর আগে জানি। তা আমি বললাম যে আপনাদের ওই ভাইটা কি আছে? ও আছে। আমি, আপনারা তো সবাই হজে যাবেন, ওর কি অবস্থা? কয় না, সে তো খুব ভালো পজিশনে আছে। কিভাবে? কয় ওরা 2 ভাই, এক ভাই মাশাআল্লাহ খুব বড় অফিসার, আর এক ভাই অসুস্থ। বলে যে ওই বড় ভাইয়া তার জন্য আলাদা একটা বাসা ভাড়া করছে, এবং একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী, ওদেরকে এই বাসায় ওর খেদমতের জন্য রাখছে। ওর কোনো সমস্যা নাই, খুব ভালো আছে, খাওয়া দাওয়া, গোসল, ওষুধ বিষুধ সব সুন্দর মতো চলছে। এই জন্য যার কেউই নেই, কোনো উপায় নেই, এ দুনিয়াতে না খেয়ে মরেন, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে রাখছেন, কারণ সকলের রিজিকে জিম্মাদার কে? আল্লাহ। কিন্তু আখিরাতের তৈরি আমারটা আমাকেই করতে হবে। এখন দুনিয়ার জিন্দেগি খুব কম,
আল্লাহ তাআলা বলেন তোমার তো সময় ঘড়ি আসতেছে, কোন সময় ডাক পড়ে তুমি বলতে পারো না। কত যুবক, কত সুস্থ মানুষ, তুমি দেখছো কোনো অসুখ নেই। এই জন্য আল্লাহর তরফ থেকে ঘোষণা হইল যে সময় ঘনে গেছে। আর কবি বলতেছেন ও আল্লাহ বান্দা, তুমি সুযোগ পাইলে একটু কোরআন শরীফ নিয়ে বসো। মসজিদে অনেকে আগের ভাগে যায়, যাই কথা বলে, মসজিদে বসে খুব দিকে ফিরে বসে, দেখছেন এরকম কিন্তু বসছেন মসজিদে পশ্চিম দিকে ফিরে না বসবেন, চুপ করে বসে থাকেন, কিচ্ছু পড়তে মন চায় না, পড়েন না। যতক্ষণ বসা থাকবেন এতক্ষণ আমল আমার মধ্যে নামাজ পড়ার সব হয়ে থাকবে। কিন্তু মসজিদে বসে নেতা মানুষ খুব দিকে বসে যায়। আর কেউ ঢুকলে কি ভালো আছে রে, তোর আব্বা কই, উনি আসে, তোমার ভাই আসেনি বিদেশ থেকে, আজে বাজে কথা শুরু করে, আসেন এরকম না। মসজিদে ঢুকছেন, তাসবিহ নিয়ে বসে যান। সবচেয়ে ভালো হলো মসজিদে ঢুকি কোরআন শরীফ তাক থেকে নামে না নিয়ে যদি 1 পৃষ্ঠা পড়তে পারেন, 2 পৃষ্ঠা পড়তে পারেন, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত কোরআন শরীফের তেলাওয়াত, সবচেয়ে উত্তম ইবাদত। এই জন্য কবি বলেন হয়তো তোমার মওত হঠাৎ হয়ে যাবে, তুমি চিন্তা করো না যে এত সকাল মরে যাবে। সেদিন এক মাহফিলে গিয়ে দেখলাম বাজারে ব্যানার, অমুকের মৃত্যুতে আমরা শোকাহত, তো ছবি দেওয়া আছে। ছবি দেখে আমি বললাম যে এনাকে তো চিনি মনে হয়। বললে দুজন উনি তো অমুক স্কুলের শিক্ষক, মারা গেছে। হ্যাঁ, জোয়ান, একবার বিয়ে করে নাই। তাই কি হয়েছে? যে ওনার তো সরকারি চাকরি হয়ে গেছে রেলওয়েতে, এখানে একটা প্রাইভেট স্কুলে চাকরি করতেন, এখন জয়েন করতে যাবে এই আগামীকাল বা পরশু। এখন বাজারে আসছেন মোটরসাইকেলে, বাজারে একবারে খোলা, মানে কোনো জাম নাই, কিচ্ছু নাই। উনি মোটরসাইকেলটাকে ঘুরাইতেছে, ঘুরিতে যায় কাঠিয়া পড়ে গেছে, কারোর সাথে ধাক্কা লাগে নাই, কিচ্ছু হয় নাই। একটুখানি ব্যথা পেয়েছে মাথায়, নিজে দোকান থেকে ওষুধ নিয়ে বাড়িতে চলে গেছে, সুস্থ, কিচ্ছু নেই। কিন্তু 2 দিন পরে একটু ব্যথা ব্যথা লাগে, সন্দেহ হলো যে আমার মাথায় আঘাত লাগছে, ব্যথাও লাগে, কোনো বড় সমস্যা আছে কিনা। ঢাকায় চলে গেছে, ঢাকার থেকে লাশ হইয়া বাড়িতে আসছে। বুঝতে পারে না যে এইভাবে আমার মৃত্যু, কোনো রোগ নাই, কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, বাদিরু বিল আমালি সাবা। আমার উম্মত, তুমি কিসের অপেক্ষায় বসে আছো? তুমি তো আমল করবে। আপনি এমন একজন লোক পাবেন না যে বলবে যে আমি আমল টামল করতাম না, লাগতো না, আমি এমনি হাড়ে চলে যাবো বেস্ট। এটা কেউ বলে না, সবাই বলেন না আমল করবো, কি নামাজ পড়া দরকার নাই, করবো না, অবশ্যই দরকার আছে। তুমি ভালো হইতো না, অবশ্যই ভালো হয়ে যাবো। আমি তোমার এই সমস্ত ভাব ছাড়তে না, অবশ্যই আমি ছাড়ি দিব। যেই যে লাইনে আছে, ভালো হওয়ার নিয়ত সকলেরই আছে, ভালো হওয়ার মন মানসিকতা সকলেরই আছে। রাসূল সাহেব বলেন তুমি পারো না কা, শোনো 7 কারণে পারো না। তুমি 7টা জিনিসের অপেক্ষা করতেছো মনে হয়। ও ধনী, তুমি ভাবতেছো যে ব্যবসা বাণিজ্য এত বেশি সহায় ফেলাইছি, এগুলোর একটা গোছ গাছ করি, সব গোছাই দিয়া তারপরে আমি তাবলীগে চলে যাব, বা আমি কোনো হুজুরের কাছে চলে যাবো, বা আমি দিনদার হয়ে যাবো, ভালো হয়ে যাবো। ফাহাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। তুমি কি এই অভাবের নি টাকা পয়সা কমানোর জন্য চিন্তা করতেছো? একজনে বুদ্ধি করে টাকা পয়সা ছেলে মেয়ে করে সব রেস্ট্রিক্ট করে দিয়া অবসরে গেছে, ভাবছে যে আমি একেবারে অবসর, এবার আল্লাহ বিল্লাহ ছাড়া আমার আর কোনো কাম নাই। এইবার আর গেছে বউ মরি। এখন চিন্তা করলো যে বউ মরে গেছে, একলা মানুষ, মরে থাকলে বেরোজন দরজাখান খুলে দিবে, হে মানুষ তো নাই। তো সরাসরি তো বাচ্চা করে, ছেলে করে, মেয়ে করে বলতে পারে না, তো ব্যয়ের কাছে ব্যয় রাত্রে শুইলে ডর লাগে। কি হয়েছে? মরে থাকলে দরজা খুলে দিব কি? বুঝছি বিয়ে করতে মন চায়। তো এই ব্যয়ে উদ্যোগ নিয়ে এই ব্যয়, যার ব্যয় মরে গেছে, বিয়ে করাই দিচ্ছে। জায়গা জমিতে আগে সব ছেলে মেয়ে করে দিয়ে ফেলেছে। এই ঘরে একটা ছেলে বা একটা মেয়ে হয়ে গেছে। এখন ছেলে মেয়েরা ওই এই ঘরে আবার ছেলে মেয়ে হইলেও কা মোড়ও দেখতে পারে না, বুয়ার খবর হয় না। যে বুয়ার জায়গা জমির কোনো অভাব ছিল না,
সব তার কাছে ছিল, সব সবাই দিয়ে এখন সে মানে আমাদের দেশে করে কাবিয়ে কয়, মানে আমি কইলে কাবিয়ে কি কইলে ইয়া কাবিয়ে বোধ বেশি বেশি পড়ে। আল্লাহ তুমি শক্তি দাও, তুমি সবর করার তৌফিক দাও। এখন সে দিশেহারা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ধনী, তুমি টাকা পয়সা সবাই দিয়া টিয়া অবসর হয়ে আবাদত করবে এই চিন্তাই করছো না, তুমি জেহালে আছো, টাকা পয়সার মধ্যে ডুবে আছো। এই টাকা পয়সাকে তুমি আল্লাহকে পাওয়ার উসিলা বানাইলাম, আল্লাহকে পাওয়ার উসিলা বানাইলাম। তুমি খোঁজলো যে নুরুল কোরআন মাদ্রাসার ঘর একখান করণ দরকার, কোনখান দিন খাদা ভর্তি করছে, ঘর করতে পারে না। জানুয়ারি মাসে ক্লাস শুরু হইব, কত লাগবে হুজুর? কত টাকা চলে গেছে, কত মান দিয়ে 2 লাখ টাকা লাগলে আমি ঘরেটা করে দেবো, কারণ কিয়ামত পর্যন্ত মানুষ থাকবো। আর আমার দেখছেন ধনীরা তো এরকমই খোঁজে। আমার মাদ্রাসা আসছে একজন, কোনদিন আসে না, আর এই মাদ্রাসা একবারে নতুন। আমার খুব ব্যস্ততা ছিল 2021 সনের একবারে ডিসেম্বর মাস, 100 বছর পূর্তি মাদ্রাসার, কারণ টুমসার মাদ্রাসা 1921 সনের, আর 2021 একবারে 100 বছর ফুরিয়ে গেছে। তো আমারও দায়িত্ব শেষ 2022-এ। এই জন্য আমার খেয়াল আমি থাকতে থাকতে একটা অনুষ্ঠান 100 বছর ভর্তি করে যাই। তো আমি অনুষ্ঠান নিয়ে খুব ব্যস্ত। এর মধ্যে একজন বড় লোক আসছে, আসি আমার দেখি ওরই লাগে যেন একবার আমার দাদা এনা, একবার কোনো ব্যস্তম নেই, পকেটে আর দিকে আপনার হাদিয়ে দিব কিছু। আমি কই হাত ভিতরে রাখেন, আমার বহুত আছে, আমার হাদিয়া লাগবে না, ভাইলে আমার মসজিদের দিয়ে দিয়ে সাথে সাথে 10 লাখ টাকা দিয়ে দিছে। ধনী টাকা পয়সা লাগে কেমনে দেখছেন নি? এই জন্য যে ধনী আছেন চিন্তা করেন না যে সব হারাই তারপরে, না এই টাকা পয়সার ভিতরে ডুবি থাকেন, থাইকা খুঁজেন কোনখানে কি লিখবো। হযরত জালাল আবেদিন রাহিমাহুল্লাহ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আমরা যে অনেক সময় নাম রাখি না আলী আসগর, আলী আকবর, বড় আলী হযরত আলী, আর ছোট আলী এটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, মানে উনি হলো নাতি আর উনি হলো দাদা। দাদার নামও আলী, নাতির নামও আলী। তো দাদার একটু আলী আকবর আর নাতির একটু আলী আসগর, ছোট আলী। ছোট্ট আলী, ওনার নাম ছিল আলী, সবাই যেহেতু ওনার জালাল আবেদিন। এই জন্য ওই যে মুহররমের জারির মধ্যে আছে না, জালাল আবেদিনের কান্না শুনতে দাও না রে আমায়, এই জালাল আবেদিন উনি যেদিন মারা গেছেন, মদিনা শরীফে 250 পরিবার দূরে দূরে কান্না শুরু করছে। কিরে ওরা কাঁদে কেন? এনার কোনো ভাই নয়, চাচা নয়, দাদা নয়, কি জন্য কাঁদে? যে আমাদের 250 পরিবার ওনার অনুদানে চলত। তাহলে ধন সম্পদ দিয়া জান্নাত কামাই করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিসের অপেক্ষা করো? অভাবে না, তুমি ধন সম্পদের ভিতরেই আখিরাত কামাই করে নাও। ও গরিব, তুমি ইবাদত করার সময় পাও না। যদি আমার মতো টাকা পয়সা থাকতো তো আমি মসজিদে থাকতাম, টাকার অভাবে রিক্সা চালাই, এই করি সময় পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি টাকা পয়সা চিন্তাই করো? তোমার ঘেনা, তোমার সম্পদ তোমাকে মুতগিয়ান, দাম্ভিক বানিয়ে দিবে, অহংকারী বানিয়ে দিবে। তুমি তো সংঘারে মাস কইটা নাও, সংজ্ঞা বুঝেননি? মই কি দিয়ে বানায়? বাঁশ দিয়ে বানায়। তুমি তো সংঘারে বাঁশ স্বীকার করিবে না, কদিন পরে টাকা পয়সা দিব আল্লাহ। তুমি কইছো মিয়া বুদ্ধি থাকলে টিয়া পয়সা হইতে কিচ্ছু লাগে না, বুদ্ধি জোরে বুদ্ধি করে করছিলাম, এটা দিছে আল্লাহ, এটাও কইতা না। তুমি তো কারে পাত্তা দিবে না, তোমার ধন সম্পদ তোমার দাম্ভিক বানায়। তুমি গরিবের ভিতর থেকে এবাদত শুরু করে দাও। রিক্সাওয়ালা বুড়া মানুষ, আমি তার রিক্সায় উঠছি, রিক্সা ওই যে হ্যান্ডেলে ঘুরে ঘুরে চালাই যায়, তা আমি দেখলাম তার কষ্ট হয়। বললাম যে কষ্ট হয় আপনার, নতুন রিক্সা যেগুলি যে সিস্টেমের এখন মেশিন লাগানো, এরকম একটা লইলে ভালো হয় না? আমার ভাব যদি বলতেছো টাকা লাই ভারী দেয়, তো টাকা আমি নিজে দিতাম বা যদি নিয়ে দিতে পারতাম, কারণ আল্লাহর রহমতে ব্যবস্থা আছে, যোগাযোগ আছে। হে করেছেন আমার এটাই ভালো, হে দরকার নাই। আমি ভাবলাম যে মনে হয় খরচ টরচ সংসারে নাই, এরা বেড়াবেড়ি 200 টাকা হইলে 3.5। তাহলে যে সংসারে কি খবর? কয় যে ছেলে 4 জন, মেয়ে 1 জন, তো 7 জনের সংসার। এই রিক্সা চালায় চলে কেমনে? তো বললাম যে ছেলেরা কি করে? হুজুর বড় ছেলে আল্লাহর রহমতে দাওরা পাস করে এখন 1 মাসত পড়ায়, আর ছোট ছেলেটা এবার দাওরা দিব। 3 নম্বর ছেলেটা হাফেজি শেষ করছে, 4 নম্বরকে নুরানি পড়ায়, রিক্সা চালায়, মেয়েকে বিয়ে দিয়ে দিছে।
পরে কি বলে, হুজুর এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি না, রিক্সা চালানো অবস্থায় যদি জামাতের টাইম হয়ে যায়, মসজিদের সামনে গিয়ে প্যাসেঞ্জারকে বলি যে ভাই জামাত দাঁড়ায় গেছে, আমি নামাজ পড়ে আসি, আপনার যদি সমস্যা হয় আপনি আরেক রিক্সা লয়ে চলে যান, আমার ভাড়া যে 2 আইন সেটা দেওয়া লাগতো না, আপনি এমনি আরেক রিক্সা লয়ে চলে যান। হুজুর আমার কথা শুনি অনেকে মসজিদে ঢুকি নামাজ কাল জামাতে হয়, 2-1 এরকম পাইছি, হয়তো ব্যস্ততার কারণে কোনো সমস্যার কারণে চলে গেছে। হুজুর আমি এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়ি না, হুজুর আমার আটা না পয়সাও কারোর জানা নাই, দেখছেন ছেলেরা সব মানুষ হয়ে গেছে। এরপরে বলে হুজুর আমি এই যে 60 দিন না খানায় 40 দিন না খানায়, রিক্সাওয়ালারা সব কাতার দড়ি, বাইরেরা প্রাণ ছিল 200 মানুষের খাওয়ারের, রিক্সায় 500 খানার টান হয়ে যায়, আমি এসব খানার তো কখনো যাই না, আমি আল্লাহর উপর ভরসা করি চলি। এই জন্য আল্লাহ রাসূল বলেন ও গরিব, তুমি গরিবের হালাতের ভিতরে, কারণ হইতে পারে তুমি গরিব অবস্থায় মারা যাবে, তুমি ধন সম্পদ দেখবে না, তুমি টাকা পয়সা গরিতে শেষে ইবাদতের সময় পাইবে না, তুমি এই গরিবী হালাতের ভিতরেই তুমি আল্লাহর রাজামন্দে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, আখিরাতের তৈরি করতে থাকো। অসুস্থ, তুমি ইবাদত করো না কা, তোমার কি সমস্যা? ও তুমি ডায়াবেটিস হইলে তো ধরবে, তোমার হার্টের রোগ দেখা দিলে তো ধরবে, আরে তোমার রোগ তো সব এলোমেলো করে দিবে, শুধু তুমি নও, তোমার কারণে তো গোটা সংসারের সবাই সবকিছু এলোমেলো, টাকা পয়সা সব তোমার পিছনে যায়, তোমার নিয়ে একবার ঢাকা দৌড়ে, তোমার নিয়ে একবার ভারতে যায়, তোমার টাকা পয়সা আছে তো তোমার নিয়ে একবার সিঙ্গাপুর যায়, এই দৌড়াদৌড়িতে শুধু তোমার আবাদত যায় না, সবাই আবাদত নষ্ট হয়। তুমি কি ওই অসুস্থতার অপেক্ষা করনি যে অসুস্থ হইলে তো তুমি আল্লাহকে ধরবে না? রাসূল বলেন নেমাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা নেয়ামত এত দামি, অনেকেই এই 2টা নেয়ামতের মূল্যায়ন করে না। একটা হলো আল ফারাক, অবসর সময়, আর একটা হলো সিহা। যেমন এই যে বাচ্চাদের এখন ডিসেম্বরে প্রায় স্কুলের পরীক্ষা তো শেষ, জানুয়ারিতে ক্লাস শুরু হইতে আরো 15 দিন, প্রায় 1 মাস সমসব অবসর। এই সময় যদি চিন্তা করে যে আমি একখানে গিয়ে কোরআন শরীফ শুদ্ধ করে নিব, কোন হুজুরের কাছে যাব, অথবা আমি তাবলিগে চলে যাব, অথবা আমি একটা কিতাব শেষ করে নিব। যেমন আমরা মদিনা শরীফ যখন পড়তাম, এই 15-20 দিনের ছুটি থাকতো 2 পরীক্ষার মাঝখানে, ফসল বলে 1 সেমিস্টার আর 1 সেমিস্টারের মাঝখানে, এর ভিতরে আমরা গোটা একটা তাফসীর বই শেষ করে ফেলছি, সিরাতের একটা কিতাব বই শেষ করে ফেলছি। তো এরকম এই সময়টাকে কাজে লাগে, যখনই সময় পাই ইকতানিম ফিল ফারাগে ফাদলা রুকুইন, যখন ঘরে দেখেন অবসর, তো মোবাইল না টিভি এসব যদি জায়নামাজে দাঁড়ায়া যায়, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে থাকি, আল্লাহ অতীতের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও, কত সময় বেকার নষ্ট করছি। এই জন্য আল্লাহ রাসূল সাহেব বলেন 2টা নেয়ামত মানুষ মূল্যায়ন করে না, ঠগে, চরম ঠগা ঠগে। এই নেয়ামত দিয়ে অনেক কিছু করতে পারতো, কিন্তু সে করে না। একটা হলো আল ফারাক, অবসর সময়, আর একটা হলো সিহা, আর একটা হলো সুস্থতা। কত বড় নেয়ামত যে অসুস্থ সে বুঝে কি সমস্যা আছে। আমি আজকে আপনাদের এখানে বয়ান করার কথা ছিল শেষে, এই যে এমন অসুস্থ, গতকালকে মাহফিলে যেতে পারিনি, পরশু কুমিল্লা থেকে আসতে রাত 2টা বাজছে বাসা যখন পৌঁছি। আসলে যে এখন তো বয়স এরকম নাই, এই জন্য বেশি প্রেশার পড়ছে শরীরের উপরে। গতকালকে পুরো অসুস্থ, আজকে হুজুরে ফোন দিছে, বললাম কখন? হুজুর আমরা তো শেষ। বললাম যে যদি আসার পরে দেন তো থাকতে পারবো, নাহলে তো আমি যাবোই না হয়তো, কারণ শরীরের অবস্থা এখন আর নাই। একসময় মসজিদের মেয়েতে আপনার শুরুতে যে বসতাম, শেষ পর্যন্ত ফানা আইতাম না, মানুষ নড়লে করতাম এত নড়ে কা, কিন্তু এখন তো 5 মিনিট পরে নিজের ফাঁয়ে ব্যথা হয়ে যায়। সুস্থতা কত বড় নেয়ামত। অসুস্থতা আসলে তখন বোঝা যাবে, কিন্তু তখন তো করার কিছু থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাহেব বলেন মারাদার মুফসাদা, অসুস্থ মানুষ তুমি আমল করো না কা, তুমি অপেক্ষা করো কিসের? অসুস্থ হওয়া। তোমার অসুস্থতায় তোমার সব কিছু লন্ডভন্ড করে দিবে। আও হারামান মুফান্নেদা, নাকি তুমি বুড়ো হওয়ার অপেক্ষা করো। বুড়ো হয়ে গেলে তো তোমার কাছে কেউ মিশতে চায়। আমি কিন্তু রিটায়ার্ড মানুষ, বললাম না 22 সনের ফেব্রুয়ারির 28-এ অবসরে চলে গেছি। আমি এমনি তারপরও এখনো রিটায়ার্ড মানুষকে ভয় করি। অবসর তো এরা বুড়ো হয়ে গেছে,
আর মানুষের নিয়ম হইল ছোট্টবেলায় ফাঁয়ে শক্তি, ছোট্ট বাচ্চার সঙ্গে দৌড় দেন না, পাইতেন না, কি কন নাতির লেগে দড়ি পারবেননি, হের ফাঁয়ে শক্তি, জোয়ান কালে মাথায় শক্তি, বুয়াতি গেলে মুখে শক্তি, সারাদিন শুধু কথা কয়, কথা শক্তি মুখের মধ্যে চলে আসে, আজারিয়া মানুষ তো। এই জন্য কেউ কাছে ঘেসতে চায় না। আমার মাদ্রাসার টুমসারে মাদ্রাসার পাশে একজন মুরব্বী ছিলেন, আমার আম্মারও নানা হইতো, আমরা ভয়ে ওনাকে দেখলে ওই রাস্তা বাদ দিয়ে আরো কাছা দিয়ে যেতাম, দললেই থাকতো না, কথা কইতেই আছে শুধু। আল্লাহ রাসূল বলেন, তুমি কি ওই বার্ধক্যের অপেক্ষা নেই করো? তোমাকে মানুষ, ওই যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, রে আমি ইউসুফের গ্রাম ফাইতে আছি, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, তোরা আমারে মনে করস নাই আমি বুয়ের কারণে হাগলামি বকি, কি কই কইতে পারি না, বেহুশের মতো কথা কই। এই জন্য আল্লাহ রাসূল সাহেব বলেন, আল হারামাম মুফান্নেদা, তুমি তো বুড়ো হয়ে গেলে তোমার কথার তো কোনো বিল থাকতো না, দাম থাকতো না, সবাই কেউ কি আরে সারাদিন বক, সারাদিন বটবট করে, বক বক করে। তুমি কি ওই বয়সে অপেক্ষা করতেছ? বরং এখনই তোমার সময়, এখন তোমার কথার দাম আছে। তুমি এই সময় সুবহানাল্লাহ বলল দাম, আলহামদুলিল্লাহ বলল দাম, আল্লাহু আকবার বলল দাম, এই সময় অভ্যাস করো, তো বুড়াতি কালো তোমার দাম তুলে তোলায় তোলায় তোলায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, মানুষের আমি বানাইছি বড় সুন্দর করি, সুম্মা রাদাদনাহু আসফালা, এরপরে মানুষটা কিরকম হয়ে গেছে, এখান দিয়ে চোখের পানি কেতরা, এখান থেকে মুখে দিয়ে লোল ঝরে, কি অবস্থাটা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমার যদি নেক আমল থাকে, হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ওনার দাম কি কমছে নি? তুমি এরকম নেককার হয়ে যাও, শেষ বয়স পর্যন্ত তোমার দাম থেকে। এরপরে বলেন, আমাউতা মুজহিজা, তুমি তৈরি হও না কেন, মৌত আসলেই তৈরি হইবে, মরে গেলে তার তৈরির কোনো সুযোগে নাই। আর মৌতকে বলছেন মুজহেজা, মুজহেজা আই মুসরিআ, এই মাত্র মৃত্যু হয়ে গেল, ঘরের মধ্যে কান্নাকাটি। ঢাকাতে একবার এক দেয়ালের মধ্যে লেখা, রাত্রে শুয়ে শুয়ে মৃত্যু রিহার্সাল দিন। মানে আমরা যখন শুবেন তো চিন্তা করেন, এই ঘুমের মধ্যে আমি মরে গেছি, আর পাশে বিবি শোয়া, বুঝ করতে পারে নাই আমি যে মরে রয়েছি। ফজরের সময় হয়েছে, আর আমি উঠি না, দেখি আমারে ধরে যখন নাড়া দিছে, আমার গোটা শরীর নড়ে উঠছে। বিবি দেখি এটা আজ কি উঠছে, কি গোটা শরীর নড়ে কা, নাসি হাতেরা নড়বো, আর হাত দেখি ঠান্ডা, চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দেওয়ার সাথে সাথে ঘরের সব জাগিয়ে গেছে। কি হয়েছে? কয় যে তোর আব্বু তো নাই। এই কান্নাকাটি পড়ে গেছে, আশপাশের লোক ঘরওয়ালা সব ছুটি এসছে। ফজরের আগে চলে আসি, বলতেছে আপনাদের কেউ বাইরে আসেনি? কয় যে না, কেউ বাইরে নাই। মসজিদের মধ্যে পরামর্শ করছে, বা মসজিদওয়ালারা মসজিদ থেকে ঘরে আসি, জানাজার টাইম ঠিক করে ফেলেছে। কাপড় আনতে যাবে কে, কবর খুঁজবে কে, কে কি করবে না করবে, সব অল্প সময় সিদ্ধান্ত। আমি মারা গেলাম ফজরের আগেই, জোহরের পরপরেই সর্বোচ্চ দেরি হইলে বস আমার জানাজা হয়ে গেল, শেষ, কবরে আমি নামে গেছি। কেউ যাবে না, যে বিবি কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, বউ কাঁদতেছে, আত্মীয় স্বজন কাঁদতেছে, যারা জানাজায় আসছে এরা যদি বলে যে আপনারা তো না এত কান্দেন, তো থাক আমরা যাই, কি রাখবে? না, আপনারা নিয়ে যান। হাতিয়ার এক লোক তাবলিগে আসছিল, তো বললো যে ভাই আপনি তাবলিগে আসলেন কেমনে? কয়ে যে আমার বাসার পাশে এক উকিল সাহেবের বাসা, তো রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে ওই বাসা চিৎকার শুনে ছুটে গেছি, যে দেখি যে উকিল সাহেব মারা গেছেন। পরে আমরা যাই সবাই সান্ত্বনা দিলাম, আশপাশের বাসাওয়ালারা এটা প্রোগ্রাম ঠিক করে নিলাম, জানাজা কখন, কবর কোথায়, কাফন কে আনবে, কবর কে খুলবে, সব প্রোগ্রাম করি। এবার আমরা বললাম যে ভাবি থাকেন আপনারা, আল্লাহ ভরসা, সকালবেলায় আমরা সব ম্যানেজ করে নিব, ব্যবস্থা আমরা করব। তো ভাবি বলতেছে যে ভাই তো এই ঘরের মধ্যে আমরা কেমনে থাকবো? যে লোক ছাড়া কেউ বাঁচত না এতদিন, এখন এই লোকের লাশ ঘরে নিয়ে কেউ থাকতে চায় না। কেমনে থাকবো আমরা? কয়ে অসুবিধা কি, উনি থাকবে এক রুমে, আমরা আরেক রুমে। কারণ আমাদের ভয় লাগে। তাইলে ওনারে বারান্দাতে রাখি। কয় না, বারান্দাতে রাখলেও ভয় লাগে। কয় ঘরও রাখতে রাজি নেই, বারান্দাতে রাখতে রাজি নেই। বাচ্চারা সব ছোট ছোট। পরে বাহিরে একটা ঘর ছিল ওদের, গায়ের গ্যারেজ হোক বা অন্য ঘর হোক, ওখানে নিয়ে রাখছি।
তখন আমার দিলের মধ্যে এটা লাগছে, হায় রে, যতক্ষণ আমার জীবন আছে এতক্ষণ, আমার প্রাণ চলে গেলে আর আমার কোনো দাম নাই। আমার যত দ্রুত কবরে নামাইতে পারে এটার জন্য সবাই পরিশান। দেরি হচ্ছে কেন? আরে 10টার টাইম, 5 মিনিট বেশি হলে সবাই চিৎকার দিয়ে ওঠে, আর দেরি হচ্ছে কেন, দেরি করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিসের অপেক্ষা করো? মাউতাম মুজহিজা, যে মৃত্যু তোমাকে দ্রুত কবরে নামিয়ে দিবে, তুমি একেবারে একা হয়ে যাবে, তোমার আমল ছাড়ার কিছুই থাকবে না। রাসূল সাহেব বলেন 3টে জিনিস তোমার পিছে পিছে যাবে। এক হলো তোমার আত্মীয় স্বজন যাবে, তোমার কিছু মাংসা মানা যাবে, একটা ক্ষমতা, একটা কোদাল, একটা বল, তুষ নেই, এটা দরকার নেই। আমার দেশে কিছু সিস্টেম হয়ে গেছে ওই আগের থেকে আসতে আসতে, কারণ আগে শিয়াল বেশি ছিল, কবর দিয়ে শিয়ালে কবর খুঁড়ত, এই জন্য তুষ ছেড়ে দিত, শিয়ালের নাকে তুষ ঢুকলে শিয়াল ভাগি যেত, কোনায় কোনায় রসুন গায়ে দিত, রসুনের গ্রানের কারণে শিয়াল আসতো না। কিন্তু এখন শিয়াল নাই, শিয়াল তো বন্যা টন্যা এমন হয়েছে যে শিয়াল খুঁজে পাওয়া যায় না, কিন্তু তুষ রয়ে গেছে, রসুনও রয়ে গেছে। কি বলে, আসেনি? নাই? মাশাআল্লাহ। আর কবর মধ্যে বড়ি গাছ দেয়নি, বড়ি গাছে দেয় থেকে ওই যে বড়ি পাতা দিয়া গরম পানি সিদ্ধ করবে, যে ডাল যেটা কাটছে, পাতা তো দিছে পানির মধ্যে, আর ডালটারও করবো কি? এই জন্য কয় যে কবরের মধ্যে গায়ে রাখ। ও দিতে দিতে এখন সিস্টেম হয়ে গেছে, মনে করে যে কবরের মধ্যে বড়ি গাছের ডালেরটা দেওয়ার লাগে, এটা কোনো সুন্নত নয়। রাসূল সাল্লাল্লাহু এক কবরে দিছিলেন শুধু খেজুরের ডগা দিছিলেন, বরের ডগা, বরের এই ডাল জীবনে কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কিন্তু কিছু এইভাবে চলে আসছে আর কি আমাদের দেশে। তো বলেন যে তার আত্মীয় স্বজন যায়, কিছু মাল সামানা যায়, আর একটা জিনিস যায় আমল, কেউ দেখে না। কবরে যখন সবাই রাখি আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুর্দা তার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পায়, এই অবস্থার মধ্যেই দুজন ফেরেশতা চলে আসে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশর বিজয়ী, কত বড় দামি সাহাবী, ওনার ইন্তেকালের আগ মুহূর্তে উনি এভাবে ঘরের বেড়া দেয়াল ওইদিকে মুখ ফিরে, মানে সব আত্মীয় স্বজন এইদিকে, ওই দিক কাঁথে কাঁদতেছে। ছেলে বলতেছে, আব্বু আপনি কাঁদেন কেন? আপনার এরকম ইসলামের জন্য এত ত্যাগ তিতিক্ষা, আপনার অনেক কিছু কীর্তি আছে, আপনি কাঁদেন কেন? আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাতের উঁচু মাকাম দিবে, আপনি এত ভয় করেন কেন? তো উনি বলতেছে, বাবা আমি মক্কা বিজয়ের আগে আল্লাহ রাসূল সাহেবের বিরোধী ছিলাম, যদি তখন মরে যেতাম তো আমি তো নিশ্চিত জাহান্নামী, কারণ আমি তখন ইসলামের ঘোর শত্রু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাকে ঈমানের তৌফিক দিয়েছেন। 8ম হিজরি থেকে রাসূল যতদিন বেঁচে ছিলেন এতদিন তো আমি ওনার খুব নিকটের সাহাবী, যদি এই সময় মরতাম তাহলে এই সময় তো আমি খুব নিশ্চিত যে আমি জান্নাতি, কারণ আল্লাহ রাসূলের একজন দামি সাহাবী হয়ে গেছে। কিন্তু এরপরে আবার মিশরের দায়িত্ব, এই দায়িত্ব, এই দায়িত্ব মিলাইয়া এখন তো আমার ভয় লাগে যদি আল্লাহ ফিসে ধরে টান দেয়। এটা বলে এখন বলতেছে, বাবা শোনো, আমার মৃত্যুর পরে তুমি আমার কবরের পাশ থেকে সরিও না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলতেছে, তুমি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকিও, কারণ মুনকার নাকির আসলে আমার বড় ভয় লাগবে, তোমাকে দেখলে আমার একটু সাহস লাগবে, আমি যেন জবাবটা দিতে পারি, আমার রব্বুকার জবাব যেন বলতে পারি রব্বি আল্লাহ, ওমা দীনুকার জবাব যেন বলতে পারি দীনই আর ইসলাম, ওমান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, জিজ্ঞেস করলে যেন বলতে পারি হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন বলতে পারি। এই জন্য আমি কবরের মধ্যে আমাকে নামিয়ে ফেলবে, কেউ থাকবে না আমার আমল ছাড়া। আল্লাহ রাসূল সাহেব বলেন, তুমি কিসের অপেক্ষা করো? মৃত্যু, মৃত্যু তো তার মুজহিজা। আবিদ দাজ্জাল, এখন অনেকে আমরা আশা করি যে ইমাম মাহদী বের হওয়ার সময় হয়ে গেছে, গাজওয়া হিন্দের, তারপরে শামের, এইসব কথা খুব বেশি বেশি এখন প্রচার হইতেছে না, মনে হয় যেন আমরা একবার ইমাম মাহদীর দলে বুড়ি গেছি। দেখছেন নি কারবার এই ইদানিং আপনাদের তাবলীগ জামাতের মধ্যে কি করতেছে দেখছেন নি কারবার? সারা জীবন একরামুল মুসলিমিন, একরামুল মুসলিমিনের ওয়াজ। আল্লাহ 100 বছর জানার পরে ময়দানে সাই দিকে সাই এ ওয়াজ করতে তো কমিতে কামসে চাই, ওরে আল্লাহ দেয় যে কিচ্ছু আর খামা খায় না, একরাম ওয়াজ মুখে মুখে না। আমারে বলতে হুজুর আপনি অবসর হইয়া গেলে আমনেরে আমরা চাই,
আপনি সারা মহাদেশ, সমস্ত মহাদেশ, 7 মহাদেশ ঘুরবেন, আপনার দ্বারা এই হবে এই হবে। ওনা কয় না, কারণ ওনা আলেমা দেখতে পারে না, ওনা আমারও দেখতে পারে না। এখনকার হুজুর কি তাবলীগ নেই, হুজুর কি তাবলীগ বুঝেনি। আমি কি হুজুর তাবলীগ তো বুঝে হুজুর হয় না। কিন্তু জামাইয়ে শ্বশুরবাড়ি গেছে আর শাশুড়ি তো আগের দিন নেন মানুষ। একবার আমার শাশুড়ি, আমার ছোট ছেলের আকিকা ছিল, উনি রামগঞ্জ থেকে, আমার ছোট ছেলে এখন চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর, তো হেতের আকিকা ছিল। ওই সময় ঠিক হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব তাবলীগ ওয়ালারা দেখছেন কিনা ওনারে, বাড়ি আপনাদের 60 কিলোর কোনখানে, হ্যাঁ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব উনি তো আরো 30-35 বছর আগে দুবাইতে মারা গেছেন। সিলেটের মাওলানা হরমুজুল্লাহ সাহেব আরবদের এক জামাত আমাদের টুনসার মাদ্রাসায় আসছে। আমি চিন্তা করলাম আকিকায় যান হযরতদের সবাই মেহমানদারি আমার বাসা থেকে হবে, আরব জামাত সহ। এই মেহমানদারির পরে এরা এখান থেকে গেছে মাঝদি, মাঝদি থেকে গেছে কাকরাইল। আমি মাঝদি গেছি, মাঝদিওয়ালারা কি খাওয়াইছেন, এরা কারগুজারি খানি খানার। কাকরাইল গেছে, কাকরাইলারা কি খাওয়াইছেন, এরা লক্ষ্মীপুর থেকে আসি শুধু আপনার খানার কারগুজারি দিছে। আমার শাশুড়ির পাক, উনি রামগতি দায়রাবাইয়ের মহিলা। এখন এইরকম পাক খায়া জামাই কি কয়, আম্মা মোর জবা করছেন গিরতেন, সুরবা দিয়ে তো ভাত খাওয়া যায়। কি কয়, মোর জবা করছেন গিরতেন, সুরবা দিয়ে কি? তো শাশুড়ি কয়, শাশুড়ি তো সরাসরি জামাইরে কইতে পারে না বেড়াজ্জা। এই বেড়াজ্জা বেআইনের বুদ্ধিমান হওয়া, হেতারে বুদ্ধিমান মানে দিয়েছে, যা কইছে বেআইনেরে কইছে। বেড়াজ্জা বেআইনের বুদ্ধিমান হলে রে মোর জবা না করলে সুরবা ক্ষতি নয়তো। কি কর, এখন ওনারা আলে বলামা লাগবে না, কি করে আলে বলামা না থাকলে তার দিকে আগে করতো। আপনারা আগে তাদের করবেন, আপনারাও কামড়ে সে খেতে দিলে দেন, আর নাহলে ডুগির ইঞ্জেকশন দেন, নাহলে মানুষের বিল্ডিং বানান, হে কাম করেন আপনারা। কিন্তু মানুষ জান্নাতে যাবে কি করে, দোজখ থেকে বাঁচবে কি করে, এই সমস্ত কথা কোরআন হাদিসে আছে। আপনার কাছে কোরআন হাদিসের কোনো খবর আসেনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ঠিক হও না, অপেক্ষা করো কিসের, দাজ্জালের। ফাইন্নাহু শাররু গায়বিন ইনতাজার, যেদিন দাজ্জাল আসবে এত বড় বিপদ, ওই বিপদেতে ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে। তুমি যত মনে মনে মন খেলা খাও আমি ইমাম মাহদির দলে, কিন্তু দাজ্জালের ফিতনায় নিজের ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। রাসূল সাহেব বলেন নাকি কিয়ামতের অপেক্ষা করো তুমি, অসাতু আধাও আমার, যেদিন গোটা দুনিয়াই শেষ হয়ে যাবে সেই তো করার আর কিছুই নেই। কিয়ামতের আগে আগে আরো বহু আলামত ঘটবে। ইয়াজুজ মাজুজ, জুলকারনাইন বাদশাহ, এদেরকে এক এলাকায় 2 পাহাড়ের মাঝখানে থাকছিল সীসা ঢালাই প্রাচীর দিয়ে, এটাকে এমন ভাবে আটকে গেছে এরা আজ পর্যন্ত বেরোতে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় হঠাৎ করে বললেন যে মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আকাত ফুতিহা সাদ্দু ইয়াজুজ, এটা কইয়া আঙ্গুলি ভাবে করছেন। হাদিসে আছে যে ও আকাদা তেসবিন, 90 গিরা দিছে। 90 গিরা কি মানে আমরা যে এখন সুবহানাল্লাহ 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 এইভাবে গনি না, কিন্তু রাসূল তাহলে এইভাবে গণতেন না। ওনার গণা ছিল সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই হলো 10 সুবহানাল্লাহ। আবার এই যে 1 2 3 4 5 6 7 8 9 হলে 2 আর 3 আঙ্গুলি মিলবে, আর 10 20 30 40 50 60 70 80 90, এটা হলো 90। এই জন্য যে আপনারা মান্তিকের কিতাবে পড়ছেন যে দারালাতে গায়রে লফজিয়া, গায়রে লফজিয়ার মধ্যে যে উকুদ, উকুদ কি, উকুদ হলে আঙ্গুলের গিরা, এইটা 90। এইটা হলো এই যে হাদিসে আসছে যে রাসূল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন আঙ্গুলের মধ্যে 53 গিরা দিতেন। 53 গিরা কি, 53 হলো এই বুড়া আঙ্গুলটা এখান দিয়ে সরে যান 50 51 52 53 আঙ্গুলি যেমনি খাওয়া রয়েছে 53 হয়ে গেছে, বুঝলেন। একবার ওই যে ঢাকার এক বড় মানুষ ছাত্ররা হুজুরও দেখছে, হুজুর 53 কি কট্টুম স্যার হুজুরে জিজ্ঞাসা করা হয়েছে, সামনে ভুলে গেছি 53 গিরা। এই জন্য দাজ্জাল ছিদ্র দূর করছে আল্লাহ রাসূল, দেখা যায় দুঃছিদ্র করছে, রাত্রে সিদ্ধ করে, দিনের বেলায় ছিদ্র করে, রাত্রে বন্ধ হয়ে যায়, আবার ছিদ্র শুরু করে, পারে না। কিন্তু যখন কিয়ামতের সময় হয়ে যাবে বের হয়ে আসবে এবং এরা সারা দুনিয়ায় ফাসাদ করবে, অনেক মানুষকে মেরে ফেলবে, শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম এদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করবেন,
এরা সব মরে সারা দুনিয়া এত দুর্গন্ধ হয়ে যাবে। আবার ঈসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা শকুরের মতো বড় পাখি পাঠিয়ে দিবে, এদের লাশগুলি সব নিয়ে সাগরে ফেলে দিবে। আলামত রয়ে গেছে সামনে, কিন্তু একটা বড় আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। ইদানিং কি নাকি বৈজ্ঞানিকেরা খুব আভাস দিতেছে, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সময় গণায় আসতেছে। তাহলে ওগুলি ওদেরও হিসাবে ধরা খাইতেছে, এরকম ঘটনা ঘটবে। কিন্তু সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন লা তানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল, আর তওবার কোনো সুযোগ থাকবে না। এটা রেড সিগন্যাল। যত তওবা করি, যত গুনাহ করি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করার জন্য তৈয়ার হয়ে আছেন। এই জন্য আমি সূরা আম্বিয়া 17 নম্বর পারার একবারে প্রথম যে আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের মৃত্যুর সময়, হিসাবের সময় ঘনিয়ে গেছে। কারণ যার মৃত্যু এর তো হিসাব শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন মান মাত ফাকাত কামাত কিয়ামত, যার মৃত্যু হয়ে গেছে তার তো কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন যে মানুষের কিয়ামত, মানুষের মৃত্যুর সময় খুব ঘনিয়ে গেছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু সে গাফিল, তার খবর নেই। গরু ছাগল বাজারে নিতেছে, নি জবাই করবে, কষাই নিতেছে, টাইনতেছে, এ অনগাস খায়, দেখছেন না এরকম? এর খবর নেই যে 2 মিনিট পরে আমার জবাই করে দিব, কিন্তু হে গাছ ছড়ায় না। আমার হয়তো কালকে সকালেই এই 2024 সালের ডিসেম্বরের 19 তারিখ, আজকে 19 না হইতে পারে, আমার জিন্দেগিতে আর এই তারিখ আর আসবে না। এই 19 তারিখ ডিসেম্বর পাবো না, 2025 সন হয়তো পুরো পাবো না, বা মোটেও পাবো না। কোন সময় মৃত্যু চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষের সময় ঘনিয়ে গেছে, কিন্তু তার খবর নাই। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন, আল্লাহর পক্ষ থেকে যত ওয়াজ নসিহত, কোরআনের যত সতর্কবাণী তাদের কাছে আসে, শুনে কিন্তু আমল করে না। এই জন্য আমরা সবাই নিয়ত করি আজকে থেকে অতীতের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিব, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকতানিম খামসান কাবলা খামসিন, তোমরা 5টারে কাজে লাগাও। কি? হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু নিশ্চিত আসবেই, কাজে হায়াতকে কামে লাগাও। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসবেই, তুমি যৌবনকে কাজে লাগাও। ও সেহাতাকা কাবলা সুকমিক, তোমায় অসুস্থ হয়ে পড়বে এক সময়, সুস্থতাকে, স্বাস্থ্যকে কাজে লাগাও। ও ফারাগাকা কাবলা সুগলিক, তুমি সময় থাকতে ব্যস্ত হওয়ার আগে, সময় অবসর সময় পাইলে এটার কাজে লাগাও। আজকের কাম কালকের জন্য কখনো রাখবেন না, আজকে থেকে শুরু করে দিব। বাবা হওয়ার নিয়ত সকলেরই আছে, কিন্তু কেউ কারোর নিয়ত হইলে এখনো পড়ালেখার মধ্যে চাকরি বাকরি ধরলে আমি একবারে ভালো যাব। চাকরি ধরছে, এখন বিয়ে শাদী করি না, বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে হয়েছে, বিয়ে শাদী দিই না, বিয়ে শাদী দিয়েছে, কয় এখনো চুলদারি সাদা হয় না। একবারে এত অল্প বয়স একবারে ভালো হয়ে গেলে, আগে ভালো হলে কি অসুবিধা আসেনি? যে আগের ভাগে বের হয় ঘর থেকে, এই তাড়াতাড়ি জায়গা মতো বুঝতে পারে। তো এই জন্য আল্লাহ রাসূল বলেন যে ফামান আদলাজা বালাগাল মানজিল, রাত্রেই ঘর থেকে বেরিয়ে গেছে, ফের জায়গা মতো পৌঁছে যায়। তোমরা যেটার জন্য বের হবে সেটা তো জান্নাত। আলা ইন্না সিরাতাল্লাহি গারিয়া, আল্লাহর সাথে যে জিনিসের লেনদেন করতে চাও, যেটা পেতে চাও, সেটা হলো জান্নাত, বড় দামি জিনিস। আলা ইন্না সিলাতাল্লাহি গারিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সামান্য কষ্ট, 5 ওয়াক্ত নামাজ, এটা কি কঠিন নেই? আল্লাহ বলেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ কঠিন করেন। আমাদের লক্ষ্মীপুর একজন মুরব্বী খুব সুন্দর করে বলতেন যে বিশাল এক বাড়ি, পর্দা ফসিলে আছে, মাঝখানে উঠান, ঘরঘড়ি চারিপাশে, পিছনে পিছনে পুকুর, পাকঘর, পর্দা আছে। তো নতুন নাতির বিয়ে করায়, নাতিন বউ আনছে, ওই ঘরে মাঝখানে উঠান, এই ঘরে দাদা। তো বৃষ্টি হতে আছে, ওই ঘরের দরজা খোলা, নাতি বউ আর ওই ঘরের নাতি নেই, বুঝলেন না? মানে ননদে আর ভাবিয়ে, এরা পেঁপে বানাইছে তেঁতুল দিয়ে, দুজনে খায়। দাদা এখান থেকে ছায়া রয়েছে, দাদা এখান থেকে কয় হায় রে আমার বউগা নতুন নাতিন বউ আছে, কি কষ্ট হয়, এগুলো কি খাবায়, মুখ মাখা হয়ে যায়। কারণ তেঁতি মুখে দিলে তো মুখ একটু মাখা হয় না, নি কয় হায় রে কত কষ্ট হয়। কিন্তু হেঁটুটার কাছে কি কষ্ট লাগে না আরাম লাগে?
শেষে দিয়ে কদ্দুর হইয়া গেছে আর কাড়াকাড়ি করে থুতু মারি দিছে ওই জন্য না খাইতে পারে করে না এরকম হেরা মজা করে খায় আর এই বুড়া এখান থেকে মনে করে কষ্ট হয় মসজিদের সামনে দোকান জাডার লাগে কাম না কেমনি হারে জাডায় এই ফজরও আসে এই জোহরও আসে কি আসরও আসে জাডায় কেমনি হারে এটা তো এই মসজিদের পাশে দোকান তারপরও মসজিদে ঢুকতে পারে না পড়া শুরু করেন দেখবেন যে क्या मिलती है नमाज में सिजदे में जाकर देख ले नमाजे की मजा सिजদের মধ্যে যায় দেখো যারা মোবাইল টিপেন এক রাত্রে মোবাইল বাদ দিয়ে কোরআন শরীফ পড়ে যে 2 ঘন্টা রাত্রে শুছি 11টায় ঘুমাইতে ঘুমাইতে 1টা বাজে গেছে 2 ঘন্টা মোবাইল টিপছি পরে আম্মা আসি বকা দিছে বোনে আসি বকা দিছে তো মোবাইল বন্ধ করে বা নিয়ে গেছে তো যাই শুছি আজকে এই 2 ঘন্টা কোরআন শরীফ পড়ে যদি ঘুম আসতে লাগে তো ঘুমেরও বলবো কালকে ইচ্ছত কালকে তো মোবাইল দেখতে ভাষাত মজা করি আজকে ভারস নাকা তোরা আজ ঘুম যেতে দিতাম না এরকম কোরআন শরীফ পড়ে লেখেন সেদিন দেখবেন যে ইমানের মজাটা কি আর আমলের মজাটা কি আল্লাহ তাআলা আমাদের সকলকে অতীতের জিন্দেগি পাল্টাইয়া জান্নাতের লাইনে চলার তৌফিক দান করো ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ রাখি চলবো আর এখন তো খুব সহজ হুজুরের সাথে যাইয়া দেখা করি বা মোবাইলে যোগাযোগ করি হুজুর আপনার সাথে যোগাযোগ রাখি চলবো একটা মোবাইল নম্বরটা আপনার নিছি বা দিয়ে আর কখন মোবাইল করলে সুবিধা হয় জানে নেবেন মাঝে মধ্যে খোঁজখবর নেবেন বা নিজের আমলের পরামর্শ নেবেন আল্লাহ তাআলা এইভাবে চলার আমাদেরকে তৌফিক দান করো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক